ভাই শীতে জামা কাপড় শুকা দিছিলাম, মানে বরফ হয়ে জমে গেছে, জামা কাপড় শক্ত হয়ে গেছে ঠান্ডা বরফ হয়ে আর কি। ঠান্ডা কেমন? অনেক অনেক ঠান্ডা ভাই, অনেক। এই যে সুলেমান ভাই বাজার করলো, কি কিনলেন ভাই? কেক, রুটি? হ্যাঁ, কেক, রুটি, যাক, ভালোই কেনাকাটা করছে। বিস্কুটি। ঠান্ডা নিয়ে কিছু বলেন, ঠান্ডা নিয়ে, ঠান্ডা কেমন লাগে? প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। এই যে তুষার পড়তেছে এই তো ঠান্ডার ভিতরে। তুষার শুরু হয়েছে। সেখানে ক্যাশে যে ছেলেটা বসে একটু রুড টাইপের, মানে ওদের দেশের ম্যাক্সিমাম লোকই মানে রুড টাইপের বিহেভ করে আমাদের সাথে, যেহেতু আমরা শ্যামলা টাইপ লোক, বাঙালি, তাতে ওদের সমস্যা আছে। আর ওরা আমার একটা রেসিস্ট টাইপের হয় অনেকটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ওদের মতো ভালোই আছি। আজকে ভাই অনেক শীত, আমি মাত্র বের হয়েছি ঘর থেকে। ভাবছিলাম ম্যাগাজিন যাব, একটা আমার টুথপেস্ট শেষ, আর হালকা পাতলা কিছু নাস্তার জন্য আনতে হবে, সবই শেষ। মানে বেতন এখনো পাইনি, মানে বুঝতে পারছেন 1 মাস ছিলাম বসা, কাজকর্ম ছিল না, তো সেই টাকা তো পাবো না। আর এখন বর্তমানে আমাদেরকে বলছিল কিছুটা কম্পেনসেশন দিবে, মানে আর কি কম টাকা মানে কিছু দেবে আর কি, চলার মতো খরচা দেবে, কিন্তু সেটা এখনো দেয়নি। তো এখন টানাটানি অবস্থায় আছি, তাই কোথাও ঘুরতে পারছি না ভাই। শীত প্রচুর ভারত ভাই, যে এখন হালকা হালকা স্নোফল হচ্ছে, মানে এখন শুরু হচ্ছে আজকে স্নোফলের টাইমটা আর কি। তা আমি ভাবতেও পারিনি এখন বরফ পড়বে। আমি বের হয়েছিলাম, ভাবছিলাম শীত অনেক ছিল সকাল থেকে, কিন্তু ভাবিনি যে বরফ পড়বে। এখন বের হয়ে দেখছি যে কিছু কিছু বরফ পড়ছে আর কি, কিছু কিছু না, মানে অল্প মাত্রায় বরফ পড়ছে আর কি, যে গুড়ি গুড়ি। হ্যাঁ, এই অবস্থা আমার শরীরে লাগছে বরফগুলো। এখন দেখি কতক্ষণ আবার শুরু হয়ে যায় কিনা বরফ পড়া। আমি এখন আসি বাইরে ভাই, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে অনেক, কারণ আমি হাতে মোজা পরিনি। এখন যাবো ম্যাগাজিনে, বেশি বড় না, আজকে ভিডিওটা ছোটো হবে। আজকে একটা ছোটো ব্লগ করবো আমি, কারণ ব্লগ তো চালিয়ে যাওয়া উচিত, ব্লগ তো বন্ধ করা যাবে না। আর সপ্তাহে একটা ব্লগ দিই, তাও যদি না করি তাহলে কী হবে, চ্যানেল তো ডেড হয়ে যাবে একদম। আর আপনারা যারা ভিডিও দেখছেন ভাই, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমার চ্যানেল সাবস্ক্রাইব এখন অনেক কম। আর ভালো লাগলে ভিডিও লাইক করবেন অবশ্যই, কমেন্টও বলবেন আপনাদের কেমন লাগছে, সেটাও বলবেন কমেন্টে। এখন দেখি বাইরে কী অবস্থা, এই তারপরে দেখাই। এই দেখুন, এই যে এখানে কাজ চলছে আমাদের ফ্যাক্টরির পিছনে জায়গা, এটা পিছনে আমাদের ফ্যাক্টরি। আর ফ্যাক্টরি দেখা যাচ্ছে না হয়তো বা, আমাদের থাকার জায়গা দেখা যাচ্ছে একটুখানি। তো এখন আমি আছি পিছনের দিকেই। তো আমি এখান দিয়েই আমাদের ম্যাগাজিন যেতে হয় প্রায়ই, আমরা ম্যাগাজিনে যাওয়া আসা করি, সপ্তাহে একবার আমাদের যাওয়াই লাগে আর কি, কম বেশি হলেও। ভাই সেই বাতাস, এইবারে বাতাস আমি আশা করিনি আজকে, আমি এক্সপেক্ট করিনি এটা। দেখি আমি কতটুকু টিকতে পারি ঠান্ডার মধ্যে। বাঙালি, আমরা বাঙালি যেখানে যাই সেখানে টাকাম করে ধুয়ে আসি। তো এই দেখুন, এই যে আমাদের সাথের কিছু লোকেরা এখানে আসে মাঝে মধ্যে, এখানে বসে কিছু বিয়ার টিয়ার খায় আর কি, মানে যা করে আর কি, বাংলাটা বুঝতে পারছেন কি বলছি আমি, সেগুলো খায়। এই জায়গাটা একদম অপরিষ্কার করে রাখছে, যদি একবার ভালো খাওয়ার চোখে পড়ে তাহলে আমাদের আর কি খবর হয়ে যাবে। এরকমই মানে বরফ পড়ছে সেরকম ভাই, চোখ মুখ থেকে যাচ্ছে বরফ দিয়ে আমার, মানে অল্প মাত্রায় কিন্তু অনেক গতি। বরফের দানা অনেক ছোট ছোট দানা, কিন্তু তাও গতি অনেক বেশি, আর বাতাসের তীব্রতা অনেক বেশি ভাই। এই তো তার জন্য আমার সাথে কেউ বের হয় না, একলাই বের হয়েছি। আমি ফয়সালাকে বললাম আর অনেকজনকে বললাম, তারা কেউই বের হবে না, কিন্তু আমার লাগবে, যেহেতু যেটা আমার দরকারি জিনিস সেটা আমার লাগবেই। তো আমি একলাই বের হয়ে গেছি, এখন দেখি কিরকম হয় বাইরে কি অবস্থা। অবস্থা অনেক মারাত্মক খারাপ, হাত জমে যাচ্ছে। আমি হাতটা পকেটে ঢুকাই, পরে ভিডিও করি। এই দেশের মানুষ তো শীত সহ্য করে কিভাবে ভাই, আমি বুঝতেই পারি না, মানে এত শীতের তীব্রতা ভাই, আমার হাত জমে যাচ্ছে। আমি 1 মিনিট পর পর হাত পকেটে ঢুকাচ্ছি গরম করার জন্য, কোনো রকম গরম হচ্ছে, আবার ঠান্ডা করছি, ক্যামেরাটা বার করতে হচ্ছে আমাকে বারবার ভিডিও করার জন্য। এই যে আমি চোখে চশমা পরলাম এখন, যাতে আমার চোখে বরফ না লাগে। তো চিন্তা করছি, আমার বাংলাদেশ থেকে আমার ফ্রেন্ডরা, আমার বড় ভাইরা আছে, কিছু ফ্রেন্ডরা আছে, পরিবার লোক আছে, তারা বলছে বাংলাদেশে এবার অনেক শীত পড়ছে, অনেক শীত, 15 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি, 7 ডিগ্রি, যা বলছে তাই। তো ভাই আমার অবস্থা চেক করুন ভাই, আমার অবস্থা দেখুন ভাই, আমাদের এখানে মাইনাস টেম্পারেচার, আজকে মনে হয় -10, -10 বা 11 এরকম চলছে। আমি হাঁটছি এর মধ্যে, বুঝুন আমার অবস্থাটা কি ভাই। আমি যে বের হয়ে কথা বলছি আপনার সাথে, এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। তো এখন দেখি আমি ম্যাগাজিন যাব, টুথপেস্ট নেবো, আর কিছু নেবো, আর বেশি বাইরে ঘুরবো না ভাই, বাইরের দিক চলে যাবো একবার ডাইরেক্ট। এদিকে ঘুরলে আমাকে খুঁজে পাওয়া যাবে না ভাই, আমার হাত জমে ফেটে যাচ্ছে, হাতটা পকেটে ঢুকাতে ব্যাপার। এতে হাতের অবস্থা আমার জমে যাচ্ছে হাত ভাই, আমার ডান হাত একেবারে ফ্রিজ হয়ে গেছে, মানে ঠান্ডায় বরফ জমে গেছে প্রায় আর কি। হাত এখনো মানে সে ব্যথা করছে। আমি এই যে হাত মানে দেখা যাচ্ছে না তোমার ঠিক মতো, কিন্তু মানে আমার ফিল হচ্ছে ভাই অনেক ব্যথা করছে হাতটা আমার ঠান্ডায়। এখন বাম হাত দিয়ে ভিডিও করছি আমি, তো কথা বলতে কষ্ট হচ্ছে মুখ দিয়ে, মানে এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা। দেখুন ওরা গাড়ির
ইঞ্জিনটা অফ করে নিই, কারণ ইঞ্জিন অফ করলে হয়তো ইঞ্জিন বসে যাবে ঠান্ডায়, তাই ইঞ্জিনটাও গাড়ি অফ করে নিই। গাড়ির মধ্যে লোক নেই, তারপর ইঞ্জিন চালু করা আছে। তো বুঝতে পারছেন কি ঠান্ডা। এদিকে আমার সাথে কিছু লোক আছে, তাদের জিজ্ঞেস করি ঠান্ডার কি অবস্থা। ঠান্ডা কেমন ভাই? ঠান্ডা কেমন? অনেক অনেক ঠান্ডা ভাই, অনেক। এই যে সুলেমান ভাই বাজার করলো, কি কিনলেন ভাই? কেক, রুটি। হ্যাঁ কেক, রুটি, যাক, ভালোই কেনাকাটা করছে। বিস্কুটি। ঠান্ডা নিয়ে কিছু বলেন, ঠান্ডা নিয়ে, ঠান্ডা কেমন লাগে? প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। এই যে তুষার পড়তেছে এই তো ঠান্ডার ভিতরে। তুষার শুরু হয়েছে পড়া, এই বাইরে আছে, তারা যাচ্ছে। ওই ঠান্ডা কেমন? ঠান্ডা ঠান্ডা নাই, যাক ভালো। তো এই অবস্থা, কেউ বলছে ঠান্ডা আছে, কেউ বলছে ঠান্ডা নাই। তো তাদের অবস্থায় করি এখন যাচ্ছি ম্যাগাজিন দিকে, তারাও কেনাকাটা করে চলে যাচ্ছে। এখন আমি যাচ্ছি আমার শেষ ক্ষেত্রে, আমিও কিছু কিনবো, চলে যাবো, তারপর অবস্থা দেখবো কি। তো আমি এখান থেকে প্রায় টুথপেস্ট নেই সব সময়, কিন্তু আমার যেটা আজকে লাগবে সেটা আমি পাচ্ছি না। আমার দাঁতে একটু সমস্যা আছে আমি বলি, শিরশাইন সমস্যা দাঁতে আমার, দাঁতে আমার শিরশির করে ঠান্ডা পানি খেলে বা ঠান্ডা আইসক্রিম খেলে। তার জন্য আমি সেন্সোডাইনটা ইউজ করি, কিন্তু আজকে সেটা পাচ্ছি না। এখন নিতে হবে অন্য একটা অল্টারনেটিভ, কিন্তু কোনোটাই সেন্সিটিভ এক্সপার্ট না, সবকটাই মিন্ট ফ্রেশ ফ্রেশনেস দেবে, কিন্তু সেই কাজের জন্য একটা নেই। এখন থেকে কোনটা নিলে ভালো হয়। তো আজকে প্রথম আমি ওদের দেশীয় একটা ব্র্যান্ডের টুথপেস্ট নিলাম। আমি জানি না এটা কেমন হবে, দেখলাম ট্রান্সলেট করে দেখলাম এটা হোয়াইটনিংয়ের জন্য বেস্ট আর কি। সেই সেন্সিটিভিটির জন্য না, হোয়াইটনিংয়ের জন্য বেস্ট, কিন্তু এর থেকে ভালো আমি আর দেখলাম না উপায় বা অল্টারনেটিভ। তো আমি এটা নিলাম। এখন আমি যাচ্ছি বিস্কুট নিতে, দেখি এখানে অন্য পদের বিস্কুট আছে কিছু, আগেরগুলো কমই আছে। তো আমি বেশি না, এই চিন্তা করলাম এটাই নিয়ে যাই। দেখতে ভালো লাগছে, হয়তো বা খেতেও মজা হবে। হ্যাঁ, আই ডোন্ট নো, খেয়ে দেখতে হবে। তো এগুলোই নিয়ে যাই, আর তেমন কিছু নেওয়ার মতো নেই। পকেটও টান টান অবস্থা। দেখি এখন আর কিছু কিনতে পারি কিনা কমের ভিতরে। আর চকলেটস দেখুন, যারা খান চকলেটস প্রিয় তাদের, তারা দেখতে পারেন ভাই সেরকম চকলেটস আমি ট্রাই করছিলাম একটা, যেটা এই যে এইটা আমি অনেকগুলো খেয়ে দেখছি, ভালোই লাগে আমার কাছে। আর অন্যগুলো কথা আমি বলতে পারি না। এই একটা আর আরেকটা আছে, ওইটা এখন দেখছি না আমি। এই চকলেটটা লালটা, এটাও আমি খেয়েছি, এটাও ভালোই লাগে, খারাপ না, কিন্তু অত বেশি ভালো না। হয়তো এটা ভালো হবে, কিন্তু আমি একটাও নিবো না, কারণ আই ডোন্ট হ্যাভ মানি। ভাই ওই দোকানে, মানে যে ম্যাগাজিনে আমি গেলাম, দোকান ম্যাগাজিন যেটাই বলুন, মানে আমাদের ভাষার দোকান, ওদের ভাষায় ম্যাগাজিন। তো যাই বললাম, হ্যাঁ, সেখানে ক্যাশে যে ছেলেটা বসে একটু রুড টাইপের, মানে ওদের দেশের ম্যাক্সিমাম লোকই মানে রুড টাইপের বিহেভ করে আমাদের সাথে। যেহেতু আমরা শ্যামলা টাইপ লোক, বাঙালি, তাতে ওদের সমস্যা আছে। আর ওরা মানে সে একটা রেসিস্ট টাইপের হয় অনেকটা। তো তাই যাই হোক, আমি একটা ভিডিও করছিলাম যে আমরা কীভাবে বিলটা পে করি, ঠিক আছে, সেই ভিডিওটা করছিলাম ক্যাশের সামনে গিয়ে বিলটা দেওয়ার সময়। তো ও বললো কি নো ভিডিওস, মানে বাংলা ইংলিশ বলে আর কি টুকটাক। তো বললো নো ভিডিওস। তো আমি বললাম ঠিক আছে। তো ধাপ করে হাত থেকে মোবাইলটা নিয়ে নিলো আর ভিডিওটা ডিলিট করে দিল, ঠিক আছে। আর দেখা দিল যে ওদের শপের সামনে লেখা আছে নো ক্যামেরাস অ্যালাউড, ঠিক আছে। তো আমি সেটা এতদিন খেয়াল করিনি। আমি এই শপে আসছি আরও অনেকবার, বহুতবার আসছি ভাই, প্রায় সপ্তাহে আসি, রেগুলারলি আসা হয়। তো আমি কখনো দেখিনি, জিনিসটা খেয়াল করিনি, তো আমার মানে সেদিকে মাইন্ড যায়নি কখনো, আমার সেদিকে চোখ যায়নি। সেটা বললাম, পরে ও বললো ঠিক আছে, নেক্সট টাইম ওকে। আমি বললাম ঠিক আছে, নেক্সট টাইম তার ভুল হবে না। তো ঠিক আছে, আমি ভিডিওটা করে বের হয়ে গেলাম। তো আমি ওকে বিল পে করলাম। আমার যে বিল হয়েছিল 241 সোম, মানে 241 সোম। তো আমি সেটা দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখছেন এই যে ভাই বরফের মাত্রা বেড়ে গেছে, মানে এখন বরফ বেশি পড়ছে। বেশি পড়ছে মানে তত বেশি না, মানে আমি যখন ঘর থেকে বের হই তো তার থেকে বেশি। এখন একটু বাড়ছে, আস্তে আস্তে আরও বাড়বে তাপমাত্রা, মানে। কিন্তু একটা জিনিস ভাই, যে যখন বরফটা পড়ে না, তখন শীতটা একটু কমে যায়, মানে যেরকম নর্মাল টাইমে যেরকম শীত থাকে না, মানে মাইনাস টেম্পারেচারে, কিন্তু যখন শীতটা মানে বরফটা পড়ে, তখন শীতের মাত্রাটা একটুখানি কমে যায় আর কি, তার থেকে একটু কমে যায়। যেমন আমি হাতটা এখন বের করে রাখছি, আমার হাতটা জমছে, কিন্তু সেই মাত্রায় না। একটু আগে যে মাত্রা জমছিল ভাই, একটু আগে তো মানে হাত বের করলে জমে যাচ্ছিলো। এখন তাও 2 মিনিট ধরে হাত বের করে রাখছি, হাত এখনও চলছে, কিন্তু কষ্ট হচ্ছে, তারপর সহ্য করার মতো। আর তখন একবার অসহনীয় হয়ে যায় যখন বরফ না পড়ে। এই বড় মাঠটা, এখানে কাজকর্ম চলছে, অনেকের মার্কেট বিল্ড হচ্ছে, এখানে শপিং কমপ্লেক্স বিল্ড হচ্ছে। শপিং কমপ্লেক্স আর মানুষের কলকারখানা সবই হিসাবে বিল্ড হচ্ছে। এগুলো একসময় ব্যবসায়ী এলাকা হয়ে যাবে, যখন হয়তো বা আমি থাকবো না, হ্যাঁ, অনেক কেউ থাকবে না, কিন্তু এক সময় এই জায়গাগুলো চেনা যাবে না, একদম অন্যরকম হয়ে যাবে। হয়তো বা
আমি নিজে আমার ভিডিও দেখবো বাংলাদেশে বসে বসে ভাববো যে একসময় ছিলাম বিশকেক শহরে, যে এরকম একটা জায়গা ছিল, এখন ওই জায়গাটা এরকম হয়ে গেছে স্মৃতি। তো ভিডিওগুলো বানানো হয় এই উদ্দেশ্যে আমার, কারণ আমার ভিডিও তো আমি জানি না কতজন লোকই আর দেখে আমার ভিডিও, ভিউজ তো কোনো আছে না। তো আমার ভিডিও আমি বানাই, আর পিছনে একটা লজিক, আমি যেন নিজের মেমোরিজগুলো রিকল করতে পারি, সেটা একটা ব্যাপার আছে আমার কাছে, মানে সেটা একটা আইডিয়া আছে আমার মাথায় আমার, যে আমি বাংলাদেশে গেলে যেন আমি মেমোরিজগুলো রিকল করতে পারি, যে আমি এক সময় ছিলাম এমন এক জায়গায়, এমন এক জায়গায় ভিডিও করছিলাম, মানুষও দেখুক যে জায়গাগুলো একসময় কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো এই তো বরফ পরে দেখুন এই জায়গাটা সাদা হয়ে গেছে, এখন একটু আগে কিন্তু এরকম ছিল না, এখন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটু বরফ পুরো সাদা হয়ে যাবে বরফ পরে। তো এখন আর্লি স্নোফল, মানে যেটা এখনো প্রি স্নোফল বলতে পারেন আপনারা, শুরু হয়নি, শুরু হওয়ার আগেটা চলছে এখনো, একটু পরে ধুমায়া পড়বে আর শীতও বাড়বে। এখন আমি চলে আসছি আমাদের সেই থাকার জায়গার কাছে, মানে যেখানে আমরা থাকি সেই জায়গার কাছে চলে আসছি, ওই একটু দূরেই, বেশি দূর না। তো আমার আর 2 মিনিট হাঁটলেই বাড়ি চলে যাবো আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভাই, আজকে বেশি কিছু করার ছিল না। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, আশা করি ভালো লাগছে ভাই, যদিও দেখার মতো তেমন কিছু ছিল না, তারপর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর বেল আইকনটা টিপে দেবেন। আর অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত, আপনার কাছে ভিডিওগুলো কেমন লাগছে, ভালো খারাপ গালি দিন, সমস্যা নেই, তো বলুন ভাই আপনার কেমন লাগছে, না বলে আমি বুঝবো কী করে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। A few moments later. আমি বলছিলাম না একটু পরে বরফ পড়বে, এই যে শুরু হয়ে গেছে বরফ পড়া, এখন একটু পরেই পুরো এলাকাটা সাদা হয়ে যাবে ভাই। আমি ভিডিও শেষ করার পরও একটু বের হলাম, খালি মানে হাফপাতা গেঞ্জি পরে ভাই, সাহস লাগে ভাই, বরফের মধ্যে হাফপাতা গেঞ্জি পরে বের হয়েছি, ওরা একটু ফিল নেওয়ার জন্য কিছু না, বাইরে আমার জামা কাপড় আমি শুকানোর জন্য দিয়েছিলাম, সেগুলো বরফ ভিজে গেছে, তাই আমি নেওয়ার জন্য আসছি। তো এই অবস্থা, তার জন্য একটু ভিডিও আপনাদের দেখালাম যে বাইরে কীরকম বরফ পড়ছে দেখুন ভাই। শীতে জামা কাপড় শুকা দিয়েছিলাম, মানে বরফ হয়ে জমে গেছে, জামা কাপড় শক্ত হয়ে গেছে ঠান্ডা বরফ হয়ে আর কি। তো এই অবস্থা, এখন আমি আর থাকবো না বাইরে, এখন চলে যাবো ঘরে ভাই, শীত বাড়ছে আর সমস্যা বাড়ছে, মানে যে বরফ পরে এখন একটু পরে সব তুলে যাবে। তো দেখা হবে সবাই নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। এই তো ফিল নিন একটা বরফের।